ভালো আছেন নাকি? আচ্ছা, আমরা এই যে লেট্রিনটা এখানে আপনাদের বানাই দিলাম, কার লেট্রিন বানাই দিলাম? আপনাদেরকে দিছি। লেট্রিনটা বানা দেওয়া কি ভালো হইলো না খারাপ হইছে? এখন এই লেট্রিনটা ব্যবহার করার দায়িত্ব কার? আপনাদের। কিভাবে লেট্রিনটা ব্যবহার করতে হবে? হ্যাঁ, লেট্রিনটা এখানে আপনাদের লেট্রিনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। লেট্রিনটা ভালোভাবে ব্যবহার করবেন। লেট্রিন ব্যবহার করার পর যাদের জন্য হাতের মধ্যে ময়লা না থাকে এই জন্য সাবান ব্যবহার করবেন। হ্যাঁ, তারপরে লেট্রিন ময়লা হলে লেট্রিনের মধ্যে হারপিক আছে, হারপিক দিয়ে লেট্রিন পরিষ্কার করবেন। তখন লেট্রিন পরিষ্কার আপনাদেরকে ব্যবহার করতে হবে। লেট্রিন ব্যবহারের জন্য লেট্রিন ব্যবহার পর হাত পানি দিয়ে মানে হাত পরিষ্কার করবেন এবং আপনাদের লেট্রিনটা পরিষ্কারের জন্য হারপিক আছে, হারপিক ব্যবহার করবেন। আর এটার বিধি মানে বিষয় আমরা কিছু লিফলেট নিয়ে আসছি, লিফলেটগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে। লিফলেট অনুযায়ী আপনারা লেট্রিন ব্যবহার করবেন, ঠিক আছে? যাতে যেন লেট্রিনটা সবসময় সুরক্ষা থাকে আর কি। আমাদের লেট্রিন একটা বাচ্চার ছবি দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, টয়লেট আপনার যখন ব্যবহার করবেন ব্যবহারের সময় অবশ্যই সাবান দিয়ে নেবেন। কারণ টয়লেটের ভিতরে পানি ও সাবান রাখার জন্য ব্যবস্থা নিশ্চিত করা আছে। টয়লেট ব্যবহারের পরিমাণ, পানি টয়লেটে ব্যবহার করতে হবে, কিভাবে কতটুকু পানি ব্যবহার করবেন। বয়স্ক ও শিশু প্রতিবন্ধীদের জন্য টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় সে নিয়ম কানুন দেওয়া আছে এখানে। অতি বয়স্ক ও শিশু প্রতিবন্ধীদেরকে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে এখানে নিয়ম বিধি দেওয়া আছে। আপনারা সেভাবে এটা পড়বেন এবং সেভাবে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আর কি।